হ্যালো বন্ধু, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমি জল বসিয়ে দিয়েছি, মানে চায়ের জল বসিয়ে দিয়েছি। চাও মানে চা পাতাও দিয়ে দিয়েছি, দিয়ে এবার বোতলগুলোতে জল ভরছি। এবার জল ভরতে গিয়ে দেখি না বোতলের ভেতরে কীরকম একটা শ্যাওলা শ্যাওলা মতন পড়ে গেছে। জল থাকলে যেরকম হয় না, একটা কীরকম একটা ভেতরের মধ্যে একটা সবুজের আস্তরণ পড়ে যায়। তো মানে 2 দিন ধরেই দেখছি। তো ভাবলাম আজকে যতই ঝামেলা থাকুক আমি বোতলগুলো আজকে একটু পরিষ্কার করে নেবো, যে বোতলগুলো আর কি হয়েছে। আর দেখবে সরু বোতলে, মানে যেগুলো সরু সরু বোতলের মুখ, সেগুলো দেখবে পরিষ্কার করা খুব অসুবিধা। আমি কী করি, কচবাই ঢুকিয়ে হাতা কিংবা খুন্তি দিয়ে বোতল পরিষ্কার করি, ঘষে 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 পরিষ্কার করি। সেই বোতলগুলোই পরিষ্কার করে নিয়েছিলাম। এদিকে বাবাই আর হাজব্যান্ড ওনারা একটু কাজে বসে গেছেন কম্পিউটারে। আমি রান্নাঘরে চলে এসেছি। মা বলছেন যে তুই আলু চচ্চড়িটা খুব ভালো করিস, তুই বসিয়ে দে আলু চচ্চড়িটা। আমি ওই জন্যে একদিকে ভাত বসিয়েছি, হাজব্যান্ড খেয়ে বেরোবে, আর আরেকদিকে আলু চচ্চড়িটা বসিয়ে দিলাম। অল্প করেই ময়দা মাখছি, কেন হাজব্যান্ডকে আজকে লুচি করে দেবো, আর সাদা আলু চচ্চড়ি দিয়ে দেবো। অল্প করেই আটা ময়দা মিশিয়ে আর কি মাখছি। কালকে 4-5টা রুটিও আছে। মাম বললেন যে কম করে মাখ, ওই জন্য কম করেই মাখছি। আমার এই ব্লগটা তোমাদের কীরকম লাগছে, যদি ভালো লেগে থাকে প্লিজ একটুখানি কমেন্ট করো, লাইক শেয়ার করে দিও। আর যারা নতুন আমার এই চ্যানেলে আসতো তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। তো আলু চচ্চড়ি হয়ে গেছে, এদিকে আমি ময়দাটাও মাখতে আমি শুরু করে দিলাম। এই দেখো অনলাইন থেকে কি এলো, চলো দেখি আমরা সবাই মিলে। দেখো, ভালো করে দেখো। দেখতে পাচ্ছ কি এসছে, সব ভালো করে দেখো। না, 90 টাকা না, 90 টাকার ডিমটা অন্য কোন বাইরের এটা করিন ঘাটেরটা। উফ, এই ভীষণ ঘেন্না করে। স্যাভলনের গন্ধটাও ভালো। হাত না ধুলে না এখানে কাজ করা যায় না, ওটাতে দাড়ি পড়েছিল, হ্যান্ড ওয়াশ। কি বলেছিল? ডিম, পাউরুটি, হ্যান্ড ওয়াশ এগুলো এসছে আর কি অনলাইন থেকে। তো হ্যান্ড ওয়াশ অনেকদিন থেকে মানে আসবে, মানে আনবো, মানে বলা হচ্ছে, কেউই নিয়ে আসছে না, সবাই ভুলে যাচ্ছে। তখন আমি বলছি যে হ্যান্ড ওয়াশে মাম দাড়ি পড়েছিল, মানে আনা হচ্ছে না। আর আমাদের বাড়িতে ডগি আছে, তো ওর যখন কাজকর্ম করতে হয় তখন তো হাত তো বারে বারে হ্যান্ড ওয়াশ দিয়ে ধুতে হয়। আর হ্যান্ড ওয়াশ না থাকলে কি অসুবিধা হয় বলো তো। মানে 4-5 দিন হয়ে গেছে হ্যান্ড ওয়াশ বাড়িতে নেই, মানে বাজারে যাচ্ছি কিন্তু ওই জিনিসটা আনতেই ভুলে যাচ্ছি, এরকম পরিস্থিতি হয়েছিল। ওই জন্যে মাম ওই হ্যান্ড ওয়াশটাকে দেখে ওরম করতে শুরু করেছিলেন। কি বলবো, আর বলো না। মাম বলেছিলেন যে হ্যান্ড ওয়াশ বাড়িতে এলে কাঁসর ঘন্টা বাজাবো।
তো দেখো যাই হোক, এবার হাজব্যান্ড হয়ে গেছে, হাজব্যান্ডকে আমি ওই সমস্ত রেডি করে দিচ্ছি, টিফিনও হয়ে গেছে, টিফিনটা ব্যাগে ঢুকিয়ে দিচ্ছি। সকালে অল্প করে আটা ময়দা মেখেছি, লুচি করছি, মাম বলেন আজকে লুচি করতে। ট্যাবলেটটা নিয়ে আসো। হ্যাঁ, এই যে চশমা তোমার খাতায় ছিল, ওই ঘরে খাতায় চশমা। আমার ব্যাগটা আমি জানি না কেন বাবার এই ব্যাগটা দেখলে আমার এত হাসি পায় না, আর হাত থেকে এরকম করে থাকে। আমার এই ব্লগটা তোমাদের কীরকম লাগছে একটুখানি কমেন্ট করে জানিও। আর যারা নতুন আসছো তারা প্লিজ চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও। তারই মধ্যে মধ্যে দেখছো আমি কাজ করে নিচ্ছি, একটু ডাস্টিং করে নিচ্ছি, একটু মোছামুছিগুলো করে নিচ্ছি, মানে সব কাজ একসাথে, বুঝেছো তো। তো বাবার চোখে একটু ওষুধ দেবো, ওনার চোখে একটু ওষুধ দিতে হয়, চোখে একটু সমস্যা আছে। রাত্রিবেলা বেশ খাবার করেছে, রাত্রিবেলা বেশ ভালো খেয়েছে ভালো। আবার জাম কাটা করে আসলে এখানে ওখানে ফেলতে হবে, এটা পুরো করবে না। ওই চোখটা কি রং কর না, এক গ্লাস জলে মিশিয়ে দিও, তিনবার তিনটে ফোঁটা জাম কাটা খুলে নিলেন আর দুটোই খাবে। যাই হোক, ওনার চোখে ওষুধ দেওয়া হয়ে গেল, উনি একটু কাজে বেরিয়ে যাচ্ছেন। উনি এখনও কাজ করেন, উনি বলেন যে মানে বাবাই বলেন যে আমি চুপচাপ বসে থাকতে পারি না, আমি সবসময় কাজের মধ্যে থাকতে চাই। আর কাজের মধ্যে থাকলে দেখবে শরীরও ভালো থাকে, মনও ভালো থাকে। যাই হোক, বাবাই বেরিয়ে গেছেন, এদিকে আমি যেগুলো বাকি ছিল টুকটাক বাসি কাজ সেগুলোই আমি সেরে নিচ্ছি। মা বাবা চান টান করে এসে পুজো করবে, তারই মাঝে সব ঘরগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটুখানি কমেন্ট করে দিও। এই পর্যন্তই, টাটা।